আসসালামু আলাইকুম। জিইসি বাংলায় সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের দশম ক্লাস। আজকে আমরা একটা ভিন্ন ধর্মী কিছু জিনিস শিখব, যেটা হয়তো আমরা অনেকে আজকে নতুন করে এটার নাম শুনবো। তা হচ্ছে ফনেটিক্স। আরেকটা বিষয় সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে ফনোলজি, আরেকটা হচ্ছে ফনেটিক অ্যালফাবেট। তো ফনেটিক্স কি? ফনেটিক্স হচ্ছে যে আমাদের যে মানুষের যে বাকযন্ত্র আছে, যে মাউথ, থ্রোট, নাসো, সাইনাস ক্যাভিটিস, লাংস, তো এই জিনিসগুলোকে ব্যবহার করে, হ্যাঁ, আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, যে আওয়াজগুলো আমরা করি, এই আওয়াজগুলো হচ্ছে, এই শব্দগুলো হচ্ছে ফনেটিক্স। এগুলো কি ফনেটিক্স? আর ফনেটিক অ্যালফাবেট হচ্ছে, এখন ওই আওয়াজ যে আমরা করব, করার আগে আমাদের তো জানতে হবে যে আমরা কোন ধরনের আওয়াজটা করব। তো সেটাকে ওই এক একটা সাউন্ডকে বিভিন্ন কোড দ্বারা বা সিম্বল দ্বারা এটা ডেনোট করা হয়ে থাকে। যেমন এই যে আমরা একবার প্রথম ক্লাস যেদিন করেছিলাম, ওই দিন দেখেছিলাম যে ABCD এগুলোর পাশে এই ধরনের কোড দেয়া বা এই অ্যালফাবেট গুলো দেয়া আছে। তো ওই জিনিসগুলো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ৬টা দেয়া আছে। তো এই জিনিসগুলোই হচ্ছে, এই যে কোড বা অক্ষর বা যেটাই বলি, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এই ফনেটিক অ্যালফাবেট, যেটা দেখে আমরা ওই বাকযন্ত্রের মাধ্যমে ওই আওয়াজটা করব। আর এটার যে বিজ্ঞান, যে কোন ধরনের চিহ্নের জন্য কোন ধরনের আওয়াজ হবে এবং কিভাবে উচ্চারণ করতে হবে, এই যে মানে আরবিতে যেমন মাখরাজ যে বিষয়টা, এটা অনেকটা ওইরকম, যে ফনোলজিটা হচ্ছে এই বিষয়ের যে জ্ঞানটা, সাম্যক যে জ্ঞান, এটাই হচ্ছে ফনোলজি। তো তোমরা কি বুঝতে পেরেছো যে ফনেটিক্স, ফনোলজি, ফনেটিক অ্যালফাবেট এগুলো কি? ঠিক আছে। তো ফনেটিক অ্যালফাবেট কতগুলো আছে? ঠিক আছে, 44 হচ্ছে আছে, 44টা। তো এর মধ্যে দুইটা ভাগ প্রথমে, একটা হচ্ছে কনসোনেন্টস আর একটা হচ্ছে ভাওয়েল। তো কনসোনেন্ট আর ভাওয়েল এটা হচ্ছে এই দুই ভাগে ভাগ করা। তারপরে ভাওয়েল গুলো আবার দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে মনোপথংস, ডিপথংস। তারপর আবার হচ্ছে মনোপথংস, ডিপথংস এর মধ্যে মনোপথংস আবার দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে শর্ট সাউন্ডস আর একটা হচ্ছে লং সাউন্ড। তো এই দুই ধরনের ভাগ করা। আর কিছু অল্প কিছু এক্সট্রা আছে, ওইটা আমরা শেষের দিকে শিখবো। তো এটা আমরা কি করব, আমরা এই ক্লাস থেকে নিয়ে হচ্ছে সামনের ক্লাসগুলোতে প্রতিদিন অল্প কিছু করে করে হচ্ছে যে আমরা এখানে অ্যাড করতে থাকবো। ঠিক আছে? আমরা একদিনে সব শিখবো না, কারণ একদিনে শেখার ফলে দেখা যায় যে আমরা হঠাৎ করে এগুলো শিখে ভুলেও যাই, হ্যাঁ, মনে রাখতে পারি না। তো আমরা এটা শেখার জন্য প্র্যাকটিসও করতে হবে, এবং হচ্ছে এই যে অক্ষরগুলো আছে বা কোডগুলো আছে, এটা আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এগুলো এখানে যে ৬টা আছে, আমরা যদি এক একটা যদি আমরা ১০-১২ বার করে লিখি, প্র্যাকটিস করি, এবিসিডি যেভাবে শিখেছি, তো ওইভাবে যদি এগুলো প্র্যাকটিস করি, তাহলে এই চিহ্নগুলো আমাদের শেখা হয়ে যাবে। এখন পরবর্তী প্রশ্ন হতে পারে যে এটা শিখে আমাদের কি কাজে আসবে? তো আমরা বাজারে অনেক সময় আমরা দেখেছি অক্সফোর্ড ডিকশনারি। তো সেখানে ইংরেজির যে উচ্চারণটা, সেই উচ্চারণটা কিন্তু বাংলায় লেখা থাকে। যেমন গো বা বুক, হ্যাঁ, ব ক, বয়রসুকার বু ক, বুক, এইভাবে লেখা। তো ইংরেজিতে লক্ষ্য করা গিয়েছে যে অনেক সঠিক উচ্চারণ বাংলায় ওইভাবে বানান করে লিখলে ওটা মানে প্রকাশ করা সম্ভব হয় না। ঠিক আছে? তো এই জন্য আমাদের এই ফনেটিক অ্যালফাবেটের সাহায্য নেওয়া উচিত। তো অরিজিনাল যে অক্সফোর্ড বা ক্যামব্রিজের যে ডিকশনারি রয়েছে, সেখানে কিন্তু ওই শব্দগুলোর প্রত্যেকটার উচ্চারণ কিন্তু এই ফনেটিক অ্যালফাবেট দিয়ে দেয়া। তার মানে আমরা যদি ফনেটিক অ্যালফাবেট গুলো যদি শিখতে পারি, তাহলে আমরা যদি অরিজিনাল যে বই আছে, সেখানে ডিকশনারি আছে, ওই ডিকশনারির মধ্যে আমরা যদি কোনো শব্দের উচ্চারণ, সঠিক উচ্চারণ যদি আমরা শিখতে চাই, তাহলে আমরা যদি ফনেটিক অ্যালফাবেট জানা থাকে, তখন আমরা কিন্তু সঠিকভাবে ওইটার উচ্চারণটা বলতে মানে করতে পারবো।
আর যদি আমরা নিজেদের মতো করে এতদিন যেভাবে করে আসছি ওইভাবে করি, তাহলে আমাদের উচ্চারণ আবারও কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে এই ফনেটিক অ্যালফাবেট খুব গুরুত্বের সাথে শিখে আমরা এই বইটা যখন, এই কোর্সটা যখন কমপ্লিট করব, এই কমপ্লিট করার পরে আমরা এই অরিজিনাল যে ডিকশনারি, ওই ডিকশনারিটা আমরা কালেক্ট করতে পারি। আমরা কখনো কোনো শব্দ যদি শেখার প্রয়োজন হয়, আমরা ওই ডিকশনারি থেকে আমরা অরিজিনাল যে উচ্চারণটা সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে? তো আমি বলছি, তোমরা আমার সাথে বলবে। ঠিক আছে? ফ, ভ, ফ, ফ, ভ, ফ, ভ। এই দুইটাতেই বাতাস বের হবে। ঠিক আছে? মুখ দিয়ে হালকা বাতাস বের হবে। ফ, ভ। এরপরটা হচ্ছে ফ, এটা একটু বাতাস আটকিয়ে ছেড়ে দিবে। ঠিক আছে? ফ, ব, ফ, ব, ফ, ব, ফ, ব, ছ, জ, ছ, জ, ছ, জ, ছ, জ। ঠিক আছে? আবার শুরু থেকে। ফ, ভ, ফ, ভ, ফ, ব, ফ, ব, ছ, জ, ছ, জ। ঠিক আছে? তো এইটা তোমরা প্র্যাকটিস করবা প্রচুর, এবং লিখে প্র্যাকটিস করতে হবে, যেন অক্ষরগুলো তোমরা চিনে যাও। ঠিক আছে? কখনো যদি এরকম একটা কোথাও যদি ফনেটিক তোমরা দেখো, যেন দেখে চিনতে পারো। ঠিক আছে? আর এগুলো সহজ আছে, তোমরা এবিসিডির সাথে মিল করে এখানে শিখতে পারবে। কিন্তু সামনে আমরা যখন দেখব কিছু মানে ভিন্ন রকমের কিছু সিম্বল আছে, ওই সময় তোমাদের একটু হয়তো কষ্ট হবে। এই জন্য আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো, যেন আমাদের কষ্ট না হয়। তো এরপরে দেখো, আরেকটা জিনিস আমরা এখানে শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা শুধু ইয়েস নো কোশ্চেন যে তৈরি করি, সেই ইয়েস নো কোশ্চেন, তারপর হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, ওইটাকে আমরা আরো মিনিংফুল ভাবে কিন্তু আমরা চাইলে করতে পারি। কিরকম? যে আমরা আহ, এই সাবজেক্ট, ইয়েস নো কোশ্চেনটা আসলে কিসের উপর হয়? ইয়েস নো কোশ্চেনে তিন ধরনের জিনিসের উপর কোশ্চেন করা যায়। একটা হচ্ছে সাবজেক্টের উপরে, যে আসলে তুমি কি সেই কিনা, এরকম। অথবা যে তুমি কি সাফি, তাহলে এই তুমি ইউ এর উপরে কোশ্চেনটা করা হয় অনেক সময়। তারপর হচ্ছে আর্টিকেলের উপর, যে তোমার কাছে কয়টা কলম আছে। ঠিক আছে? বা তোমরা কয়জন সেখানে ছিলে। ঠিক আছে? তো এরকম মানে অবজেক্টের উপরও কোশ্চেন হয়। ঠিক আছে? আর ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু কখনো এই আর্টিকেল বা অক্সিলারি এগুলোর উপর হয় না। ডাব্লিউএইচ কোশ্চেন সবসময় সাবজেক্টের উপরে আর অবজেক্টের উপরে হয়, যে কেন, কেন সে গিয়েছিল। হ্যাঁ? ঠিক আছে? বা কে গিয়েছিল, এরকম। বা কোথায় গিয়েছিল। তো এই ধরনের হয়। তো এই জিনিসটা আমরা আহ, যদি খেয়াল করে থাকি, তাহলে তো অবশ্যই আমরা বুঝি। তারপরে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দেখো যে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, নর্মাল ভাবে যদি থাকে, তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু আহ, এর সাথে অনেক কিছু যুক্ত হয়ে এটা একটা ডিফারেন্ট ধরনের একটা বাক্যে সৌন্দর্য প্রদান করে, অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করা সম্ভব। কিরকম? ডাব্লিউএইচ ওয়ার্ডের শুরুতে অনেক সময় অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব এগুলো যোগ হয়ে, হ্যাঁ, একটা মানে একটা তৈরি করে, সেন্টেন্সের একটা অংশ তৈরি করে। কিরকম? যে অ্যাবাউট হোয়াট। ঠিক আছে? আমরা এতদিন তো শুধু ওয়ার্ড দিয়ে সব ধরনের কোশ্চেন করতে পারি নাই, পেরেছি? কিন্তু আমরা যদি অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট ওয়ার্ড দিয়ে যদি আমরা কোশ্চেন করি, তাহলে কিন্তু এই কোশ্চেনটা একটু ভিন্ন ধর্মী কোশ্চেন হবে। কিরকম? অ্যাবাউট হোয়াট, কি সম্বন্ধে, অ্যাবাউট মাই টিচিং, আমার শিক্ষাদান সম্বন্ধে। ঠিক আছে? এখানে বাক্যটা সংক্ষেপে আমি দিয়ে রেখেছি, যে এখানে মানে বাক্যটা কিন্তু কমপ্লিট না, ইনকমপ্লিট। ঠিক আছে? আমি যদি অ্যাবাউট হোয়াট, হ্যাঁ, বলে তারপরে যদি কোনো কোশ্চেন করি, তাহলে হচ্ছে যে অ্যাবাউট
মাই টিচিং, এই অংশটা আমার উত্তরে এই অংশটা আমার মানে থাকবে, মেইন হিসেবে থাকবে। তো অ্যাবাউট হোয়াট, কি সম্বন্ধে, অ্যাবাউট মাই টিচিং, আমার শিক্ষাদান সম্বন্ধে, অ্যাবাউট হোয়াট, কি সম্বন্ধে, অ্যাবাউট সায়েন্স, বিজ্ঞান সম্বন্ধে। আবার হচ্ছে অ্যাবোভ, অ্যাবোভ হোয়াট, এটাও বলা যায়। অ্যাবোভ হোয়াট, কিসের উপর, অ্যাবোভ 78%, হ্যাঁ, 78%-এর উপর। অ্যাবোভ হোয়াট, কিসের উপর, অ্যাবোভ ইয়োর হেড, তোমার মাথার উপর। ঠিক আছে। আফটার হোয়াট, আফটার হোয়াট কিসের পরে, আফটার হিজ শপ, তার দোকানের পরে। ঠিক আছে। আফটার হোয়াট কিসের পরে, আফটার মাই বাইক, আমার বাইকের পরে। ঠিক আছে। এগেইনস্ট হোয়াট, কিসের বিরুদ্ধে, এগেইনস্ট মাই ফাদার্স ডিসিশন, তো আমার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে। এগেইনস্ট হোয়াট, কিসের বিরুদ্ধে। ঠিক আছে, যে কিসের বিরুদ্ধে তুমি কথা বলেছিলে। ঠিক আছে। তো এগেইনস্ট করাপশন, ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে। তো এইভাবে আমরা এইখানে যে প্রিপোজিশন দিয়ে হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে এইভাবে করা, আমরা এই জিনিসগুলো হচ্ছে কি প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা এইভাবে করে পুরাটা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এই সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে এরকম অনেক ধরনের কোশ্চেন আমরা ফিউচারে করতে পারবো। তো আমরা আসলে হোমওয়ার্ক না করে তো আমরা হচ্ছে যে স্কিলড হতে পারি না, এই জন্য হোমওয়ার্ক তো এবারও থাকছে। এবার দেখো 10 নম্বর হোমওয়ার্কে কি থাকছে, এখানে দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে মিডিয়াম। ইজি গুলো তুমি খুব সহজে পারবে, মিডিয়াম গুলোতে একটু সময় লাগবে। এখানে দেখো 30টা আছে, এই পাশে 30টা আছে। তো যেই যে শব্দ রেড কালারে করা আছে সেটা হচ্ছে তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কোনটা হচ্ছে এখানে কোশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ড তুমি কি ইউজ করবা, সেটাকে তোমাকে ট্রিগার করার জন্য হচ্ছে এখানে ই করা আছে, ভিন্ন কালার করা আছে। আর যেই যেই শব্দ তুমি না জানার সম্ভাবনা আছে, আমি সেই শব্দগুলো এই নিচে বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে। তো এখান থেকে শব্দগুলো ইউজ করে তোমরা এই ধরনের কোশ্চেন তৈরি করবে। যদি গত হোমওয়ার্ক গুলো যদি তোমরা সঠিকভাবে করে থাকো তাহলে এই হোমওয়ার্কও তোমরা করতে পারবে। আর এই পাশেও তেমনি ভাবে অনেকগুলো বাক্য দেয়া আছে, তোমরা এই 1 নাম্বার লিখে এটার হচ্ছে যে ইংরেজিটা প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।